আসসালামু আলাইকুম প্রিয় নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ইংলিশ ওয়ানের একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে আসলাম। আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ এই পড়াটা শেখাবো। বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে বা আসে সে ধরনেরই একটি বোর্ড প্রশ্নের উত্তর দেবো, সেটা 2025 সালের প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদেরকে একটা বোর্ড পড়াবো এবং আশা করি তোমরা এই বোর্ডের প্রশ্নগুলোর উত্তর তোমরা ইনশাল্লাহ শিখতে পারবে। যাই চলে যাচ্ছে মূল পড়ায়। বলতো 1 নম্বরে কি লেখা আছে? ওয়াটার দা প্লান্টস। কার নিচে আন্ডারলাইন করা আছে? ওয়াটারের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এখন দেখো তো ওয়াটার দা প্লান্টস মানে কি? গাছগুলোতে পানি দাও। তাহলে এই ওয়াটার মানে কি শুধু পানি, না পানি দাও অর্থে ব্যবহার হয়েছে? বলো, পানি দাও অর্থে ব্যবহার হয়েছে। তাহলে এই ওয়াটারটা কি? বলো, ওয়াটার হচ্ছে ভার্ব। কথা বলতে হবে, ওয়াটার হলো ভার্ব। 2 নম্বরটা যাই। 2 নম্বরটা কি লেখা আছে? লাউডলি। স্পিক লাউডলি, জোরে জোরে কথা বলো। বলো, এই লাউডলি শব্দটার শেষে কি রয়েছে? এলওয়াই রয়েছে। যে শব্দের শেষে থাকে এলওয়াই নামের ব্যানার, সেটাই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তার মানে হলো এটা কি? অ্যাডভার্ব। সবাই বলো, অ্যাডভার্ব। এডি অ্যাড ভিই আর বি, ভার্ব। কি হলো? অ্যাডভার্ব। তাহলে উপরের ওয়াটারটা হচ্ছে ভার্ব আর নিচের এলওয়াইটা অর্থাৎ এই লাউডলি শব্দটা হলো অ্যাডভার্ব। মুছে দিলাম, আবার যাই। এবার বলো, হি ইজ পুর বাট অনেস্ট। এই বাট শব্দটা কি? বলো, অ্যান্ড, বাট, অর, নর, ইদার, অর, নিদার, নর, নট অনলি বাট অলসো। এই ধরনের শব্দগুলো হলো কনজাংশন। বলো তো কি? হ্যাঁ, CONJUNCTION। লিখতে পারলাম না এখানে, বড় হয়ে গেল। কনজাংশন, ঠিক আছে। নেক্সট, তারপরটা বলো, হি বট এ গ্রিন পেন। সে একটা সবুজ কলম কিনছিল। তো গ্রিন, বলো, তোমরা মনে রাখবে এই যে পেন শব্দটা, পেনের আগে কি লেখা আছে? পেনের আগে বলো গ্রিন লেখা আছে। পেন হলো একটা নাউন। বলো তো কি? পেন হলো একটা নাউনের আগে বসে কি মনে আছে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আগে এখানে আর্টিকেল। যাই হোক, এখানে দেখো এ একটা আর্টিকেল, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভেরই মতো কাজ করে। তারপরে এই যে অ্যাডজেক্টিভ ইয়া শেষের হলো নাউন। তাহলে বলো তো এখানে এই গ্রিন শব্দটা কি? বলো অ্যাডজেক্টিভ। গ্রিনটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি সংক্ষেপে লিখলাম অ্যাডজেক্টিভ। নেক্সট, তারপরে চলে যাচ্ছি। যাও, তারপরেরটা, হি লিভস ইন ঢাকা। হি লিভস ইন, হ্যাঁ, হি লিভস ইন ঢাকা। তাহলে ঢাকাটা কি বলো তো? ঢাকাটা হচ্ছে একটা নাউন, কারণ যে কোনো একটা শহরের নাম বুঝালে, কোনো কিছুর নাম বুঝালে কি হয়? NOUN, বানান ভুল করা যাবে না। পরেরটা বলো, শি জাম্পড ইনটু দ্য পন্ড। সে পুকুরের মধ্যে কি দিল? লাভ দিল। ইনটু হলো একটা প্রিপোজিশন, PRE, প্রি, PO, পো, SIGTION, শন, প্রিপোজিশন। তোমরা সুন্দর করে লিখে ফেলবা, ঠিক আছে। তো এখন আমি ক্লাসটা রিভিশন দিয়ে দিতেছি, দেখো তোমাদের জন্য আরো ভালো হবে। প্রথমটা, এই ওয়াটার দ্য প্লান্টসে ওয়াটার হলো কি? বলো, ভার্ব। স্পিক লাউডলি, লাউডলিটা কি? অ্যাডভার্ব। সংক্ষেপে লিখতেছি। বাটটা কি? বলো, কনজাংশন। আর গ্রিনটা কি? অ্যাডজেক্টিভ। গ্রিনটা কি? অ্যাডজেক্টিভ। ঢাকা কি? নাউন। ঢাকা হলো নাউন। আর ইনটু হলো প্রিপোজিশন। আশা করি সবার পড়াগুলো বোঝা হয়েছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।